হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন মন্ডলী, আজকে আমরা নতুন শিক্ষার জন্য শ্রীখোল নিয়ে আসছি। তো আজকে আমরা শ্রীখোলে শিখব কোনটি কাহারবা তাল এবং কোনটি দাদরা তাল। এই দুটি তালের মধ্যে আমরা একটু গোলমাল পাকিয়ে ফেলি। তো কাহারবা তাল সবসময় জন্য হয় ৮ মাত্রা আর দাদরা তালে হয় ৬ মাত্রা। তো দাদরা তাল এবং কাহারবা তাল মানে এর ডিফারেন্সটা কি আমরা একটু দেখবো আজকে। কাহারবা তালে ৮ মাত্রা কি হবে? ধি এক না না, তি এক ধি না। তো যেখানে এক বলবো সেখানে থাকবে ফাঁকা, তাহলে কি হবে? ধি, তারপরে একে ফাঁকা, কিন্তু আমরা এই বিটটা গুনবো। ধি এক না না, তি এক ধি না। এটাকে আমরা প্র্যাকটিস করবো কাহারবা তাল, তারপর আমরা দেখবো দাদরা তালটা। তো ধিটা এই বামে এবং ডানে একসাথে ঘিসাবে, কিরকম? ধি, তারপরে একে ফাঁকা থাকবে, তারপরে না 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 না, মানে ডান দিকে এক আঙ্গুলে সারা, তাহলে কি হবে? ধি এক না না। তারপরে তি, তিটা এই ডান দিকে ৩ আঙ্গুল দিয়ে চাপিয়ে দিব, তি। তারপরে একে ফাঁকা, তারপরে ধা, বামে এবং ডানে একসাথে চাপা, ধা, তারপরে না না, তাহলে কি হবে? ধা না। আমরা আবার দেখি একসাথে কি হবে? ধি এক না না, তি এক ধা না, ধি এক না না, তি এক ধা না। তা আমরা যদি সুন্দরভাবে ফ্লেক্সিবলভাবে বাজাই তাহলে কি হবে? ধি এক না না, তি এক ধা না, ধি এক না না, তি এক ধা না। এটা আছে কাহারবা তাল ৮ মাত্রা। এখন আমরা দেখবো এইটা কি করে দাদরা তালে আমরা বাজাতে পারবো। দাদরা তালে কি হবে? ৬ মাত্রা। ঠিক এইটাই কি হবে? ধি এক না না, তি এক ধা না। তাহলে এই একটা ফাঁকা থাকবে, কিন্তু এটা দ্রুত বাজাবো। যখন আমরা কাহারবা তালটা দ্রুত বাজাবো তখন কাহারবা তালটা কি হবে? দাদরা হয়ে যাবে। আমি আবার বলছি, যখন কাহারবা তালের ৮ মাত্রাটা আমরা দ্রুত বাজাবো তখন এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে দাদরা তাল। তো কি হবে? ধি না না, তি ধি না, ধি না না, তি ধি না, অথবা ধি না না, তি ধা না। ওই একটা মানে থাকবে উজ্জ্বল, মানে সেটা ফাঁকা, তাহলে কি হবে? ধি না না, তি ধি না, ধি না না, তি ধি না,